আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি আসলে কি বলেছিলেন? আসুন আমরা দেখে আসি। ইসলামী ব্যাংককে আমরা বলবো, আমরা যদি যাই 10 লক্ষ টাকার জন্য কোনো মর্গেজ লাগবে না। এটা এসএমই যে সিস্টেম আছে আপনারা জানেন, সে এসএমই সিস্টেমে এখনও চালু আছে, কিন্তু মর্গেজটাকে অনেক জায়গায় শর্ত করে দিয়েছে, কারণ মানুষকে ব্যাংক বিশ্বাস করে না। মানুষকে ব্যাংক বিশ্বাস করে না। তা আমাদের সময় তো বিশ্বস্ত লোকেই বেশি থাকবে। 10 লক্ষ টাকা দিয়ে ভালো ব্যবসা হয় না। এখানে কনসোর্টিয়াম করবেন। কনসোর্টিয়াম মানে হচ্ছে কয়েকজনে মিলে এক ধরনের একটা কোম্পানি। যদি 10 জন করিয়ান তাহলে 1 কোটি, 100 জন হলে 10 কোটি, 1000 হলে 100 কোটি। 100 কোটি দিয়ে তো ব্যবসা করা যায় না, তাও যায় না, যায়। তো 100 কোটি খুব ইজি। এবার আসুন, এই যে 10 লক্ষ টাকা করে মানে ঋণ দেওয়ার যে ঘোষণা দিলেন, এখন এই ঋণটা বাংলাদেশ জামাত ইসলামী কোন পদ্ধতিতে দিবে? সরাসরি 10 লক্ষ টাকা আপনাকে দিবে? একজন বেকার যুবক, তাকে কি সরাসরি দিবে, না কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে দিবে? সেটাও জানার বিষয় আছে, যে সরাসরি 10 লক্ষ টাকা দিবে নাকি কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে দিবে। হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে সরাসরি 10 লক্ষ টাকা দিবে না, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে 10 লক্ষ টাকা দিবে। এবং কি প্রক্রিয়ার মাধ্যমে দিবে, সেই বিষয়ে আমাদের সুলাইমান অ্যানালিস্ট ভাই কথাগুলো বলেছেন, দেখুন। জামাত ক্ষমতায় গেলে বেকারদের 10 লাখ টাকা ঋণ দেবে। বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ও যুব সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে 10 লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করব। দেখেন, 10 লাখ টাকা পর্যন্ত যদি সব বেকাররা ঋণ পায়, তাহলে বাংলাদেশ আর গরিব থাকবে না। বাংলাদেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান হয়ে যাবে। যে ছেলেটা একেবারে গ্রামে থাকে, সেও মাসে 40-50 হাজার টাকা ইনকাম করবে, বড় চাকরির চাইতে বেশি টাকা মাসে ইনকাম করবে, স্বনির্ভর হবে, আত্মনির্ভরশীল হবে, কুটির শিল্পের বিপ্লব হবে, আত্মনির্ভরশীল দেশ হবে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, উদ্ধৃত থাকবে, বিদেশে রপ্তানি করা যাবে, বাংলাদেশ উন্নত হবে। এই এক পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশের চরিত্র পাল্টে দেওয়া সম্ভব। এটা জামাত ইসলামী সাহস করে ঘোষণা দিয়েছে, সুনির্দিষ্টভাবে 10 লাখ টাকা ঋণ। ইটস এনাফ ফর বেকার। হ্যাঁ, বড় কোনো ব্যবসার প্রজেক্ট বা এগুলোর জন্য 10 লাখ টাকা কিছুই না, কিন্তু একজন বেকারের জন্য 10 লাখ টাকা হিউজ। অনেক বেকার উদ্যোক্তা হওয়ার জন্য 2 লাখ টাকা 3 লাখ টাকা পেলেই খুশি, সেখানে 10 লাখ টাকা ঋণ পেলে সে খুশিতে খুশি, সে পারবে। এবং 10 লাখ টাকা ঋণ দিবে, ঋণ দেওয়ার একটা সিস্টেম আছে। ঋণ দিলে কি, ঋণ নেও, তুমি যা ইচ্ছা তা করো, ঋণের টাকা দিয়ে গরুর গোস্ত খাও, এই কাজ জামাত করবে না। তুমি ঋণের টাকা দিয়ে কি করো, তুমি আসলে ব্যবসা করো না কি করো? এবং জামাতের যে থিওরি, জামাতের যে অর্থনৈতিক পলিসি, তাতে আপনি ঋণ নিলেন আর খেয়ে ফেলেন, এভাবে হবে না। জামাত সরাসরি আপনার হাতে 10 লাখ টাকা আসলে দিবে না। আপনি কি করবেন? আপনি সেই প্রজেক্ট সাবমিট করবেন, তারপরে আপনার মালামাল কেনা দরকার হলে সেই মালামাল আপনাকে কিনে দিবে। সাপোজ আপনি গরুর ফার্ম দিবেন, গরু থেকে শুরু করে শেড তৈরি বা আরো যেগুলো দরকার, গরুর খাবার, এগুলো 10 লাখ টাকা কিনে দিবে। কিন্তু আপনার পকেটে টাকা দিবে, আপনি যা ইচ্ছে তা করবেন, এই সম্ভাবনা কিন্তু নেই। জামাতের থিওরি কিন্তু এটা। বুঝতে পারছেন কতটা কার্যকর এবং টেকসই উদ্যোগ জামাতের কি হতে যাচ্ছে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, এটা করে আলহামদুলিল্লাহ দেখিয়ে দিতে পারবে। কারণ আপনাকে কাজের তৈরি ক্ষেত্র করে দিবে তারা, আপনাকে সরাসরি টাকাগুলো দিয়ে দিবে, আর আপনি লুটে ফুটে খাবেন, আর এর ঋণ পরিশোধ করতে পারবেন না। এই সিস্টেমে জামাত দিবে না। জামাত আপনাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে দিবে, আপনি কি করতে চান সেই জিনিসগুলো আপনাকে করে দিবে। আপনি গরুর খামার দিতে চান, গরুর খামারের যাবতীয় জিনিসপত্র আপনাকে করে দিবে, এবং এর তত্ত্বাবধানে কিছু লোকও থাকবে,